হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গুড ইভিনিং। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক। তো এখানে চটপট করে চলে এসো। দেখো, এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে, সর্ষের তেলে হবে রান্নাটা, সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলাদা করে টমেটো কুচি করে রেখেছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব অল্প অল্প তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। সব কিছু ওখানে রেডি করে রেখেছি। প্লাস এদিকে তোমার ধনে জিরে সেটা একটুখানি চাটুতে হালকা করে টেলে নিয়েছি। তো সব কমপ্লিট হয়ে গেল। এবারে কড়ার তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে যে দেখতে পাচ্ছ প্রেশার কুকারটা, এখানে ঘুগনিটা আমি আলাদা করে সিদ্ধ করে রেখেছি। আর এখানে ফোড়ন হিসাবে আমি দেবো হচ্ছে তেজপাতা আর সাদা জিরে। তো এটা ভালো করে হয়ে গেলে আমি আদা আর রসুনটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবারে নাড়া হয়ে গেলে ভালো করে তারপরে আমি পেঁয়াজ যেটা রেডি করে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো, সেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে নাড়বো। এবার নাড়ার পরে আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে নেড়ে, এবার মশলাটা যাতে কড়াই লেগে না যায় কি করব, একটু সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে, যেহেতু এগুলো গুঁড়ো মশলা, আমি তো আর আলাদা করে বাটিনি, তো ওই কারণের জন্য একটু সামান্য জল দিয়ে দিলে কি হয়, মশলাটা কড়াই লেগে যাবে না। তো ভালো করে ওটা নেড়ে নিয়ে এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা মশলাটা নেড়ে যাব। এবার ওটা নাড়ার পরে আমি যে সিদ্ধ করে রাখা যে ঘুগনিটা আছে সেটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ভালো করে ওটাকে নেড়ে চেড়ে এবার বাটিতে করে আমি একটুখানি তেঁতুল গুলে রেখেছিলাম, মানে টক টক বেশ ভাল লাগে খেতে। তো ওই জন্য তেঁতুলের জলটাও দিয়ে দেবো ভালো করে ছেঁকে দিয়ে। এবার রেডি হয়ে গেল জিনিসটা। এবার যখন পরিবেশন করবে, আমরা রুটি দিয়েই খাবো রাত্রিবেলা, তো রুটি আর ঘুগনির মধ্যে তোমরা চাইলে একটু ঝুরি ভাজা দিয়ে দিতে পারো। আমি ঝুরি ভাজা দিইনি, আমি শুধু একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর রেডি হয়ে গেছে ঘুগনিটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামান্য একটু মিষ্টি দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম গাইস, সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিলে বেশ ভালোই লাগে, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। আমার বাড়ির লোকেরা যারা খেয়েছেন তারাই বললেন। তো এই যে ঘুগনিটা রেডি হয়ে গেছে, এরকম ঘন ঘন, বেশ আমরা এরকমই খাই। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।